আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে সন্ধ্যায় যে নাস্তাটি করেছি সেই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আর এখানে তেলটা আমি আটার সাথে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা নর্মাল রুটি বা পরোটা তৈরি করতে ডো তৈরি করে নেই সেইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি। আর উপরে একটু তেল মেখে এখন ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রেখে দেবো একটা সাইডে। আর এদিকে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য তেল দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর এখানে ঝালটা যে যেমন খান সেরকম অনুমানে মরিচটা দিয়ে দিবেন। আর এখানে একটা ডিম দিয়ে আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে ভেঙে নিয়েছি, পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিচ্ছি জিরা গুঁড়া। এখন সব উপকরণগুলো আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই সিদ্ধ আলুটা পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে রেস্টে রাখা ডোটাকে আবারও আমি একটু মথে নেব। ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর মথে নেওয়ার পর এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা কেটে নিলে রুটিগুলো তৈরি করতে খুবই সহজ হয়। আর এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু ছোট ছোট করে আমরা যেভাবে নর্মাল রুটি বানাই এর চার একটু পাতলা করেই রুটিটা বেলে নিতে হবে। আর এই যে আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি এটা একেবারে ঠিক রুটির মাঝখানে যে পরিমাণে দেওয়ার দরকার আমি ততটুক দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখানটা সুন্দর করে গোল করে বসিয়ে দিলাম। আর চারি সাইডে আমি কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি। আর এভাবে পানি লাগালে কিন্তু ভাজার সময় ভেতরের পুরটা বের হবে না। আর আমি কিভাবে রুটিটাকে ভাঁজ দিচ্ছি সেটা তো দেখেই বুঝে নিচ্ছেন। দেখেই বুঝে নিতে হবে, কারণ বলে আর বোঝানোর কিছুই নাই, দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ। আমি ভালোভাবে বাসটাকে দিয়ে নিলাম। এখন ওপর সাইডটা দিয়ে আবারও আমি পানি লাগিয়ে নিচ্ছি রুটিটার উপরে। আর এবার দেখেন আমি কি করি। সুন্দর করে দুইটা রুটির ভাঁজ একসাথে মিলিয়ে দিলে যে মাঝখানটা খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই যে আমার কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমি সেমভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। এখানে কিন্তু আমি আগে তেলটা গরম বসিয়ে রেখেছি। আর এই তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, ক্রিস্পি হবে। আর নাস্তাগুলো দেওয়ার পর এভাবে নাস্তাগুলোর ওপরে তেল ছিটিয়ে দিলে আমরা যেভাবে মোগলাই পরোটা ভাজি সেমভাবেই কিন্তু তেল ছিটিয়ে দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলি যখন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি নাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে, এখন সাজিয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলো উপরটা অনেক বেশি ক্রিস্পি আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।